ওই সমস্ত সন্ত্রাসী দল যাদের হাতে লাঠি থাকবে মানুষদেরকে তারা প্রহার করে আঘাত করে থাকে, তাদের জন্য জাহান্নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো কিছু মহিলা যারা কাপড় পরিধান করে উলঙ্গের মতো, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ঘোষণা করেছেন। হাদিসের মধ্যে রয়েছে মুসলিম শরীফের হাদিস 2128 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। দুই প্রকারের মানুষ জাহান্নামী, তাদেরকে আমি এখন দেখিনি। কওমুন মাআহুম সিয়াতুন কাজনা বিল বাকর ইয়াজরিবুনা বিহান নাস। একটা হলো ওই সমস্ত সন্ত্রাসী দল যাদের হাতে লাঠি থাকবে, মানুষদেরকে তারা প্রহার করে আঘাত করে থাকে, তাদের জন্য জাহান্নাম। অনিসাউন কাসিয়াত, আর কিছু মহিলা আছে যারা কাপড় পরিধান করে আর ইয়াত কিন্তু আসলে উলঙ্গ। এখানে মুহাদ্দিসিন একরাম বলেন 3 ধরনের কাপড় পরার পরও তাদেরকে উলঙ্গ বলা হয়। একটা হলো এত টাইট ফিট কাপড় পরিধান করেছে উঁচু নিচে বোঝা যায়, এরা কাপড় পরিধান করে উলঙ্গের বিধানে। অথবা কাপড় পরিধান করেছে ফ্যাট দেখা যায়, ফিট দেখা যায়, মাথা দেখা যায়, চুল দেখা যায়, তাহলে এটা কাপড় পরিধান করার পরও তারা উলঙ্গের বিধানে। তৃতীয় হলো এমন কাপড় পরিধান করেছে যে কাপড়গুলি একেবারে পাতলা, একেবারে শরীরের চামড়া দেখা যায়, এগুলা নিষেধ। হ্যাঁ, পাতলা এরকম কাপড়, টাইট ফিট কাপড়, অথবা এইরকমভাবে মানে মাথা দেখা যায় এরকম কাপড় বিছানার মধ্যে পড়তে পারে স্বামীর জন্য, অন্য কেউ যেন না দেখে, শুধুমাত্র স্বামী স্ত্রীর রুমের মধ্যে এরা এভাবে পড়তে পারে, পাতলা কাপড় পরতে পারে। কিন্তু অন্য ছেলে মেয়ে বা অন্য যে কেউ, স্বামী ছাড়া অন্য যে কারো সামনে যেতে মোটা কাপড় পরতে হবে এবং পূর্ণ কাপড় পরতে হবে, ঢিলে ঢিলা কাপড় পরতে হবে। এটাই হলো সুন্নাহ, এটাই হলো জরুরি। এবং যে সমস্ত মহিলা এরকম পাতলা কাপড় পরিধান করে মাঠে ময়দানে, রাস্তাঘাটে, বাসে, রেলে, বিমানে জড়িয়ে পড়ে, তাহলে এরা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইলাতুন, এরা আসলে নিজেও পুরুষদের দিকে মাইলা হয়ে যায়, মুমিলাতুন, পুরুষদেরকেও তারা আকৃষ্ট করে। রুউসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথা যেন এক একটা উটের গর্দানের মতো, মাথার মতো। লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের সুগন্ধি ঘ্রাণও তারা পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি অনেক দূর পর্যন্ত পাওয়া যায়। তাহলে এই সমস্ত মহিলা যারা পাতলা কাপড় পরে সতর দেখিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের জন্য এই হাদিসে দুঃসংবাদ রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে এ ধরনের চলাফেরা থেকে হেফাজত করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।